নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি সঙ্ঘমিত্রা সাহা আর আপনারা দেখছেন আদ্রিস মাসালা কিচেন। আজকে আমি আপনাদের সামনে রান্না করে দেখাবো মূলোর ডাঁটের চচ্চড়ি। শীতকাল পড়ে গেছে আর বাজারে কিন্তু প্রচুর মূলো। তো এই মূলো যখন আমরা কিনি, মূলোর ওপরের অংশটা কিন্তু অনেক সময় আমরা ফেলে দিই। সেই উপরের অংশটা যদি আপনারা স্টোর করে রাখতে পারেন, মানে রোজ একটু একটু করে কেটে যদি ফ্রিজে স্টোর করে রাখেন, তারপরে কিন্তু একদিন বানিয়ে ফেলতে পারবেন এরকম মূলোর ডাঁটের চচ্চড়ি। তো আমি এরমভাবে স্টোর করে রেখেছিলাম। তো মূলোর যে ওপরের অংশটা সেগুলোকে লম্বা লম্বা করে প্রায় 2-2.5 ইঞ্চির মতন আমরা কেটে নিয়েছি। তারপরে ভালো করে জলে ভিজিয়ে রেখে এটাকে ধুয়ে নেব। আর নেব আমরা বেগুন। ঠিক মূলো যেরকম লম্বা লম্বা কেটেছি ওইভাবেই আমরা বেগুনটাকেও লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের বেগুন নিয়েছি। নিয়েছি 3টে মিডিয়াম সাইজের আলু। আলুগুলোকেও ঠিক একই রকমভাবে কেটেছি লম্বা লম্বা করে। যেরকম আমরা আলু ভাজার আলু কাটি ওরকমই কিন্তু অনেকটা মোটা মোটা করে। আর দিচ্ছি এর মধ্যে আমরা মিষ্টি আলু। এটা অপশনাল, আপনাদের বাড়িতে থাকলে দেবেন, না থাকলে নাও দিতে পারেন। তো আমি ঠিক একই সাইজের কিন্তু সব সবজিগুলোকে কেটে নিয়েছি। আর দেব বেশ খানিকটা ধনেপাতা কুচি। তো চলুন শুরু করছি মূলোর ডাঁটের চচ্চড়ি। এর জন্য আমরা প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নেব। নিয়ে আমরা দিচ্ছি 1 চামচ কালো জিরে ফোড়ন। তেল আমি এখানে প্রায় 4-5 টেবিল চামচের মতন সর্ষের তেল দিয়েছি। দিচ্ছি একটা কাঁচা লঙ্কা ফোড়ন। একটা কাঁচা লঙ্কা দিচ্ছি এই কারণে স্মেলটা আসার জন্য। এইবারে আমরা এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা মূলোর ডাঁটগুলোকে। মূলোর ডাঁটগুলো কিন্তু সবার আগে দেবেন। এইবারে আমরা এটাকে ভালো করে তেলের সাথে একটু ফ্রাই করে নেব, মোটামুটি মিনিট খানেকের জন্য। গ্যাসের আঁচটাকে কিন্তু অবশ্যই বাড়িয়ে আমরা এটাকে তেলের সাথে মিক্স করব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ আর স্বাদ মতন দিয়ে দেবো নুন। নুনটাকে দিয়ে আবারও আমরা ভালো করে এটাকে একটু ঠিক যেরকম কষায় ওরকমভাবে আমরা মিনিট খানেকের জন্য এটাকে তেলের সাথে একটু কষিয়ে নেব। বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, যাতে নতুন নতুন নোটিফিকেশানগুলো আপনারা খুব সহজেই পেয়ে যান। আর কমেন্টস লিখতেও কিন্তু ভুল করবেন না কার কীরকম লাগলো এই মূলোর ডাঁটের চচ্চড়িটা। তো ভালো করে আমরা মিশিয়ে নিয়ে এটাকে আমরা খানিকক্ষণ সময়ের জন্য, মোটামুটি 5 থেকে 10 মিনিটের জন্য আমরা এটাকে ঢেকে রান্না হতে দেবো। এই মূলো ডাঁটের চচ্চড়ি কিন্তু ভাতের সাথে দারুণ লাগে। আর আপনারা যারা যারা ট্রাই করবেন তারা কিন্তু আমাকে যেমন লিখে জানাবেন, আর কেউ কি আমার মতন করেই মূলো ডাঁটের চচ্চড়ি করেন কিনা সেটাও কিন্তু জানাতে ভুল করবেন না। তো আমি এটাকে ঢেকে রেখে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট বাদে আমরা এটাকে তুলে নেব ঢাকনাটাকে। আমরা কিন্তু গ্যাসের আঁচ কমিয়ে ঢেকে রাখবো 10 মিনিট। এইবারে দেখুন মূলো ডাঁটগুলো কিন্তু একটু নরম হয়ে গেছে। আবারও আমরা এটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, কারণ মূলোর ডাঁটটা যেহেতু একটু শক্ত আর সেদ্ধ হতে একটু সময় নেবে, তাই প্রথমে কিন্তু আমরা মূলোর ডাঁটটাকে দেবো। তো দেখুন প্রায় 70-80% কিন্তু আমাদের মূলোর ডাঁটটা হয়ে গেছে। এইবারে আমরা এতে দিয়ে দেবো আলু। যেহেতু এখন নতুন আলু একটু হতে সময় নেয়, তাই আমি আলুটা কিন্তু এর পরেই দিয়ে দিলাম। তো আলুটাকে দিয়ে এবারে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। আপনারা আপনাদের ঝাল যেরকম খাবেন সেইভাবে দেবেন। আমি 1 চামচ দিলাম লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা অবশ্যই। দিয়ে দিচ্ছি আরও সামান্য একটুখানি নুন, যেহেতু আলুটা দিলাম। এইবারে আমরা এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ চিনি। মিষ্টিটা আগে দিচ্ছি এই কারণে, অনেকে হয়তো বলবেন চিনি দিলে তো শক্ত হয়ে যাবে। না, চিনিটা দেবেন এই কারণে, এতে কী হবে না, মূলোর ডাঁটের ভেতরে আলুর ভেতরে মিষ্টিটা ঢুকবে, তাতে কিন্তু খেতে আরও টেস্ট লাগবে। তো চিনিটা দেওয়ার পরে আমরা আলু আর মূলোর ডাঁটটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে রেখে দেবো আবারও 5 মিনিটের জন্য। আলুটাকে দিয়ে যখন 5 মিনিট ঢেকে রাখবো, তারপরে আমরা এটাকে দিয়ে দেবো এর মধ্যে মিষ্টি আলুটাকে, আর দিয়ে দেবো বেগুন। কারণ আলুটা 5 মিনিটের মতন রাখলেই কী হবে, আলুটা একটু নরম হয়ে যাবে। এরপরে আমরা মিষ্টি আলু আর বেগুনটাকে দিয়ে দেবো। বেগুন হতে বেশি সময় লাগবে না, আর মিষ্টি আলুও কিন্তু খুব বেশি সময় লাগে না হতে, যেহেতু আমরা ছোটো ছোটো করে লম্বা লম্বা করে কেটে দিয়েছি। আর দিয়ে দিলাম এর মধ্যে সামান্য আরেকটু নুন।
প্রথমে আমরা হয়তো একবারে নুনটা দিতে পারতাম, কিন্তু প্রথমে যদি একেবারে নুনটা দিয়ে না, যেই সবজিটা দেবেন সেই সবজিটাই পুরো নুনটা টেনে নেবে। তাতে কিন্তু একটু নুন কটা লাগতে পারে। ওই জন্য আমি যতবার সবজি দিচ্ছি সেই পরিমাণ অনুযায়ী আমি কিন্তু নুনটা দিচ্ছি। আপনারা যদি মনে করেন সবার প্রথমেই নুনটা দিয়ে দেবেন, আপনারা সেইভাবেও দিতে পারেন। এইবারে আমরা ভালো করে এটাকে তেলের সাথে, সব সবজির সাথে বেগুন আর মিষ্টি আলুটাকে মিশিয়ে নিচ্ছি। আর যখন এই মেশাবো তখন কিন্তু গ্যাসের আঁচটাকে হাই ফ্লেম করে দিয়ে আমরা মেশাবো। ভালো করে যখন এটাকে মেশানো হয়ে যাবে তেলের সাথে, এইবারে আমরা এটাকে আবারও ঢেকে রাখবো 5 থেকে 7 মিনিটের জন্য। তবে আপনারা কিন্তু মাঝে একটু তুলে দেখবেন খুব বেশি যাতে বেগুনটা গলে না যায়। বেগুন একটু গলা গলাই হবে, তবে খুব বেশি যাতে ঘাটা ঘাটা গলা গলা যাতে না হয়ে যায়। তো 5 মিনিট বাদে আমরা এটাকে তুলে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে সব সবজি নরম হয়ে একটু কমে আসে। তো দেখুন আলু কিন্তু আমাদের সেদ্ধ হয়ে গেছে। এটাকে এবারে আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে আমরা আবারও খানিকক্ষণ সময়ের জন্য 5 মিনিটের মতন আবারও একটু ঢেকে রাখবো, কারণ আলুটা আরেকটু সেদ্ধ হবে। 5 মিনিটের মতন ঢেকে রেখে এইবারে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও খানিকটা মিষ্টি। যেহেতু নিরামিষ আইটেম আর চচ্চড়িতে কিন্তু একটু নুন, ঝাল, মিষ্টি সব কিছু সমান হলে তার টেস্টই আলাদা হয়। আর যদি কেউ ভাবেন মিষ্টিটা স্কিপ করবেন, সে করতেও পারেন। তবে আমি কিন্তু একটু মিষ্টি মিষ্টি পছন্দ করি। তো ঝালটা যেমন দিয়েছি মিষ্টিটাও সেই অনুপাতেই দিচ্ছি। তো 1 চামচ আবারও চিনি দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। গ্যাসের আঁচটাকে একদম লো করে আবারও ঢেকে রাখবো এটাকে 5 মিনিটের জন্য। এতে কি হবে, সব সবজির মধ্যে মিষ্টিটা ভালোভাবে ঢুকে যাবে আর একটু মজে যাবে। ব্যাস, তাহলে কিন্তু আমাদের তৈরি হয়ে যাবে এই মূলোর ডাঁটের চচ্চড়ি। এটা কিন্তু আপনারা চাইলে রুটি দিয়েও ট্রাই করতে পারেন। জানি না কার কীরকম লাগবে, তবে আমার কিন্তু দারুণ লাগে। ভাতের সাথে তো অসাধারণ, এটা ট্রাই করতেই পারেন। তো 5 মিনিট বাদে দেখুন সবজিটা অনেকটা কমেও গেছে। আমরা একটু নেড়ে চেড়ে এইবারে আমরা এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে মূলোর গন্ধটা অনেকে সহ্য করতে পারে না, ভালোও লাগে না অনেক সময়। সেই জন্য আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা। বেশ খানিকটা ধনেপাতা দিয়ে নেড়ে চেড়ে এটাকে একটু ঢেকে রাখবো জাস্ট 2 মিনিটের জন্য। আপনারা চাইলে গ্যাসের আঁচ বন্ধ করেও ঢাকতে পারেন, যাতে স্মেলটা একটু ভেতরে ঢোকে। সেই জন্য গ্যাস যে জ্বালিয়ে দিয়েই এটাকে ঢাকতে হবে তার কোনো মানে নেই, কারণ আমাদের সবজি একদমই তৈরি হয়ে গেছে। তো ধনেপাতাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমরা এটাকে পরিবেশনের জন্য তৈরি করে ফেলবো। তো বন্ধুরা, আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট লিখতে কিন্তু একদম ভুল করবেন না কার কীরকম লাগছে। তো আমি এটাকে একটু ঢেকে রাখছি, রেখে 2 মিনিটের জন্য, জাস্ট যাতে ধনেপাতার স্মেলটা সব সবজির মধ্যে যায়, মূলোর যে গন্ধটা সেটা যাতে না পাওয়া যায়। ব্যাস, আমাদের কিন্তু এই মূলোর ডাঁটের চচ্চড়ি একদম তৈরি। আর আপনারা কি আমার মতন করেই এই মূলোর ডাঁটের সবজি করেন কি না সেটাও কিন্তু জানাতে ভুল করবেন না। তো বন্ধুরা, আমাদের এই মূলোর ডাঁটের চচ্চড়ি কিন্তু একদম তৈরি পরিবেশন করার জন্য। কি দেখতে দারুণ লাগছে না? খেতেও কিন্তু দারুণ লাগবে। শীতকালে দুপুরবেলা ভাতের সাথে দারুণ। আর গরম গরম ভাত সাথে মূলোর ডাঁটের চচ্চড়ি। কথা দিলাম একবার বানালে কিন্তু বারবার বানাতে ইচ্ছে করবেই করবে। তো বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব আর কমেন্ট লিখতে কিন্তু একদম ভুল করবেন না। আপনারা যদি চান এই শীতকালে প্রচুর সবজি পাওয়া যায়, সেগুলোও কিন্তু এর মধ্যে দিতে পারেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। নমস্কার।